হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর সকালবেলা, অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে যে একটু বাইরের দিকে বেরোলাম। তারপরে এইদিকে হচ্ছে সকালবেলা স্নান টান করে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি, কারণ একটু পরে ঠাকুরকে আনা হবে, তখন আর পুজোটা দেওয়া হবে না এইদিকে কাজ করতে করতে। আর এইদিকে হয়েছে আমাদের ঠাকুরের খাওয়া দাওয়ার প্যান্ডেল আর কি সবার। এই যে মা চলে এসছে, আর এখন আমি বরণ করছি। বরণ করা হয়ে গেছে, এখন মাকে নিচে নামিয়ে নিজের আসনে রাখা হবে। আস্তে আস্তে এদিকে ঠাকুরের যে দশকর্মার দোকান থেকে যেসব বাজার আসে কুলোর জন্য, তো সেগুলোই সাজিয়ে রাখা হচ্ছে। যার যার মতো শেষে এক এক করে কাজ করছে, কারণ এতগুলো কাজ একা হাতে তো সবার করা সম্ভব না, তো তার জন্য সবাই মিলে করছি আমরা। আর এদিকে এখন দিচ্ছে হচ্ছে ঠাকুরের আলপনা, আর এদিকে কাকি এখন পদ্ম ফুল ফোটাচ্ছে ঠাকুরের হাতে দেওয়ার জন্য। আর এই পাশে আমাদের ঠাকুরের যে অন্নভোগ সেটা রান্না হচ্ছে। একদিকে এই যে ভাজা হচ্ছে আলু, আর খিচুড়ির জন্য ডালটাও ভাজছে জেঠি। আর এদিকে ধীরে ধীরে সব রান্নাবান্না করবে। আর এইদিকে যে ঠাকুরের মালাগুলো আনা হয়েছে, সেই মালাগুলো পরিয়ে দিচ্ছে। আর এইদিকে এখন হচ্ছে ঠাকুরের পাঁচ তরকারি, সব রান্নাবান্না হয়ে গেছে। 5 রকমের ভাজা, খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি, পায়েস, যা যা করতে হয় আর কি ঠাকুরের রান্নার জন্য। আর এইদিকে এখন ফল কাটতে বসে গেছি। আর ওইদিকে হচ্ছে পাথরের বাটিতে যে কলাগুলো সাজানো দেখছো, এটা হচ্ছে আমাদের মা মনসার জন্য, তো এটা দিতে হয় নাকি, তো তাই এটাও সাজানো হচ্ছে এখন। এখানে কত 18টা না কতটা কলা দিতে হয়, তো দিয়ে দুধ দিতে হয় আর কি ঠাকুরের ওটা। আর এদিকে আমি এখন ফল টলগুলো কাটছি, কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে, ফল কেটে আবার আমাদেরকেও রেডি হতে হবে। ফল প্রায় কাটার শেষের দিকেই, তো আমি এখন রেডি হতে যাব। ঠাকুরমশাইও চলে এসছে, আর বাদবাকি যে ফলগুলো সবাই ছিল তারা কেটে নেবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুজোর পুরো ব্লগটি আসছে নেক্সট পার্টে।